বিনোদন জগৎ ও ব্যাংকিং সেক্টরের সম্পর্কের আলোচনার জের ধরে সম্প্রতি আবারও সামনে এসেছে বহুল আলোচিত পরিমণি মাসরুর বিতর্ক। গাড়ি উপহারের এই ঘটনায় বারবার আলোচনা এসেছে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের নাম। তবে শুরু থেকেই দৃঢ়তার সাথে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন তিনি। গোয়েন্দা সূত্র ও সাম্প্রতিক কিছু আলোচনায় উঠে এসেছে পরিমণির গাড়ি বিতর্কে আলোচিত মাসরুর আসলে সিটি ব্যাংকের মাসরুর আরেফিন নন। তিনি মূলত খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী। সূত্র বলছে, বোট ক্লাব কাণ্ডের পর গাড়ি উপহার দেওয়া নিয়ে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের মন্তব্যে ইঙ্গিত ছিল খন্দকার মাসরুর হোসেন মিতুর দিকে। কিন্তু হাসিনা কন্যা পুতুলের নাম আড়াল করতে ডিবির হারুন কৌশলে সিটি ব্যাংকের এমডির নাম সামনে আনেন। এতে একদিকে হাসিনা কন্যার সাবেক স্বামীকে আড়াল করা হয়, অন্যদিকে তৎকালীন ব্যাংক চেয়ারম্যানের ওপর ব্যক্তিগত প্রতিশোধও নেওয়া হয়। এমনকি দুবাইয়ে খন্দকার মাসরুর হোসেন মিতুর সঙ্গে পরিমণির সাক্ষাৎ এবং এই ঘটনার জেরে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে মিতুর দাম্পত্য কলহ ও বিচ্ছেদ হয়েছিল বলেও আলোচনা রয়েছে। তবে রাজনৈতিক প্রভাবের কারণে সেই সময়ে ওই সত্য স্বাধীনভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। পরিমণিকে ৩ কোটি টাকার গাড়ি উপহার ইস্যুতে ২০২১ সালের আগস্টে কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিনকে জড়ানো হয়। তাৎক্ষণিকভাবেই মাসরুর আরেফিন এর প্রতিবাদ জানান। ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সিটি ব্যাংক চেয়ারম্যানের নাম ভুলভাবে লেখা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ২০২১ সালের ২৪ আগস্ট দৈনিক ইত্তেফাক প্রথম পৃষ্ঠায় আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে। তারা স্পষ্ট জানায়, পরিমণির ঘটনার সঙ্গে মাসরুর আরেফিনের কোনো সম্পর্ক ছিল না এবং নামটি ভুলবশত ছাপা হয়েছিল। একটি ভুল বা পরিকল্পিত বিভ্রান্তিকর তথ্যের কারণে বছরের পর বছর এক নির্দোষ ব্যক্তিকে বইতে হয়েছে সামাজিক দায়। শেষ পর্যন্ত স্পষ্ট হলো সংবাদে অভিযুক্ত মাসরুর আর প্রকৃত মাসরুর এক ব্যক্তি নয়। সূত্র বলছে, ওই মাসরুর আসলে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুলের প্রাক্তন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতু। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।